নীরবতা এই পৃথিবীর যে কোনো সমস্যার সবথেকে সঠিক সমাধান, সবথেকে সহজ সমাধান, সবথেকে দীর্ঘস্থায়ী সমাধান। তুমি যদি নীরব থাকতে পারো, যদি তুমি চুপ থাকতে পারো, যদি তুমি কম কথা বলো, দেখবে তোমার কথার গুরুত্ব বেড়ে গিয়েছে, মানুষের সামনে তোমার মর্যাদা বেড়ে গিয়েছে। হ্যাঁ, চুপ থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের দিনে কম কথা বলা অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু আজকের দিনে মানুষের জীবনের সমস্যার মাত্রা অনেক বেশি, সুতরাং চুপ থাকতে পারাটা অনেক গুরুত্বপূর্ণ। নিজেকে নীরব রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা কথা সবসময় মনে রেখো, চিৎকার করে কখনোই নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। চিৎকার করে কখনোই মানুষের মন জয় করা যায় না। তুমি যদি চাও এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে প্রিয় হতে, তাহলে চুপ থাকতে শিখে নাও। আমিও এটা জানি যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে প্রিয় হওয়া সম্ভব নয়। এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের মন জয় করা সম্ভব নয়। তবে তুমি যদি চুপ থাকতে পারো, তুমি যদি নীরব থাকতে পারো, তুমি যদি একটু কম কথা বলো, দেখবে মানুষ তোমাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে। মানুষ তোমার কথার গুরুত্ব দিতে শুরু করেছে। হ্যাঁ, যারা একটু কম কথা বলে, দেখবে মানুষ তাদেরকে প্রাধান্য দেয়, মানুষ তাদেরকে অন্যরকমভাবে দেখে। তাই তুমি যদি নিজের গুরুত্ব বাড়াতে চাও, যদি নিজের মর্যাদা বাড়াতে চাও, তুমি যদি চাও যে তোমার জীবনে সমস্যার মাত্রা অনেক কম, তুমি যদি চাও যে তোমার জীবনে সমস্যার মাত্রা কম থাকুক, তুমি যদি চাও জীবনটা জটিল না হয়ে সহজ হোক, তাহলে চুপ থাকতে শিখে নাও, কম কথা বলার অভ্যাস করো। তুমি খেয়াল করেছো কিনা জানি না, দেখবে কোনো ঝামেলা বা তর্কের ক্ষেত্রে যখন একজন চুপ হয়ে যায়, তখন দ্বিতীয় জনও চুপ হয়ে যেতে বাধ্য হয়। যখন একজন ইগনোর করা শুরু করে দেয়, তখন দ্বিতীয় জন নীরব হয়ে যেতে বাধ্য হয়। তাই তুমি যদি অন্যকে নীরব রাখতে চাও, তুমি যদি চাও যে কোনো ঝামেলা বা সমস্যা যাতে দীর্ঘস্থায়ী না হয়, তাহলে চুপ থাকতে শিখে নাও, কম কথা বলার অভ্যাস করো। তুমি যদি জীবনে কখনো কারোর দ্বারা অপমানিত হও, তাহলে প্রতিবাদ করতে যেও না। যদি সে অপমানের মাত্রা বেশি হয়ে থাকে, তাহলেও প্রতিবাদ করতে যেও না। যদি জীবনে কখনো কারোর দ্বারা প্রতারিত হও, তাহলে প্রতিবাদ করতে যেও না। যদি সে প্রতারণার মাত্রা বেশি হয়, তাহলে প্রতিবাদ করতে যেও না। মনে রেখো, এই পৃথিবীর সমস্ত প্রতিবাদ মুখ দিয়ে নয়, এই পৃথিবীর সমস্ত প্রতিবাদ ভাষার মাধ্যমে নয়, কিছু কিছু প্রতিবাদ কাজের মাধ্যমে প্রকাশ করতে হয়। হ্যাঁ, কিছু কিছু প্রতিবাদ কাজের মাধ্যমেও করতে হয়। তোমাকে বলি, শোনো, মেহনত করো, নীরবে মেহনত করো, চুপ থেকে মেহনত করো, কম কথা বলে মেহনত করো। তোমার মেহনত যাতে এত গোপনে হয় যেন সফলতা সকলের মনে একটা জিজ্ঞাসা তৈরি করে। নিজেকে এমন পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো, নিজের প্রতি এতটা সময় ব্যয় করো যাতে কাউকে কোনো প্রশ্নের উত্তর দিতে না হয়, কাউকে কোনো অপমানের জবাব না দিতে হয়, কোনো বিশ্বাসঘাতককে বোঝাতে না হয়। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের যাতে বুঝে যায় যে তুমি সঠিক ছিলে। হ্যাঁ, তুমি যদি আমাকে চমকাতে চাও, যদি তোমার প্রতি যে ভুল ধারণা আছে সেগুলোকে মানুষের মন থেকে সরাতে চাও, তুমি যদি চাও মানুষের মনে যে সংশয়গুলো আছে, তোমাকে নিয়ে যে নেগেটিভ ধারণাগুলো আছে, সেগুলোকে যদি রিমুভ করতে চাও, তাহলে নীরব হতে হবে। নীরব থেকে তোমাকে সমস্ত কিছু করে যেতে হবে। হ্যাঁ, তোমাকে নিজের জায়গাটা নিজেই তৈরি করে নিতে হবে। স্বার্থের এই পৃথিবীতে কেউ তোমার জন্য 1 ইঞ্চি জমি পর্যন্তও ছাড়বে না, কেউ তোমাকে জায়গা করে দেবে না, কেউ তোমাকে এগিয়ে দেবে না। আর যারা তোমাকে এগিয়ে দিতে আসবে, তারা হয়তোবা তার পারিশ্রমিক নেবে। তাই তোমার জায়গা তোমাকেই করতে হবে। হ্যাঁ, নীরবতা অবলম্বন করে তোমাকে সমস্ত কিছু চালিয়ে যেতে হবে। তোমার কি মনে হয় এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যারা তোমাকে নিয়ে নেগেটিভ ধারণা করে, তাদের ধরে ধরে বোঝানো সম্ভব যে তুমি সঠিক কিনা? তাই নীরব হয়ে যাও, চুপ হয়ে যাও, মেহনত করো। হ্যাঁ, মেহনত করো। তোমার দুঃখের সময়, তোমার কষ্টের সময়, তোমার হতাশার সময় না, চিৎকার করে কোনো সমস্যার সমাধান হবে না। তবে এটুকু বলতে পারি, যদি তুমি চুপ থাকো, যদি তুমি নীরব থাকো, যদি তুমি কম কথা বলো, তাহলে দ্বিতীয় কোনো সমস্যার মধ্যে জড়াবে না। সুতরাং চুপ থাকার চেষ্টা করো। পরিস্থিতি যেমনই হোক না কেন, কম কথা বলার চেষ্টা করো। তুমি বাস্তব জীবনেও খেয়াল করলে বুঝতে পারবে, যারা একটু বেশি কথা বলে, যারা মানুষকে একটু বেশি গুরুত্ব দেয়, যারা সকলের সাথে মিশতে চায়, বিনা প্রয়োজনে মিশতে চায়, তাদেরকে সকলে হালকাভাবে নেয়। কিন্তু যারা কম কথা বলে, যারা একটু অপ্রয়োজনীয় কথা কম বলে,
কেন জানি না মানুষ তাদেরকেই বেশি গুরুত্ব দেয়। শোনো, তোমাকে বলি, যদি কম কথা বললে মানুষের গুরুত্ব বেড়ে যায়, যদি কম কথা বললে মানুষের ভ্যালু বেড়ে যায়, যদি কম কথা বললে সমস্যার মাত্রা বেড়ে যায়, যদি কম কথা বললে দুঃখের মাত্রা কমে যায়, যদি কম কথা বললে ঝামেলা থেকে দূরে থাকা যায়, তাহলে কম কথাই বলো, কিংবা নীরব থাকার চেষ্টা করো, না হলে চুপ থাকার চেষ্টা করো। আর কম কথা যদি বলতেই হয়, তাহলে তার সাথেই বলো যে তোমার জীবন পরিবর্তনের ক্ষমতা রাখে, যে চাইলে এই পৃথিবীর সমস্ত কিছু হতে পারে, যে চাইলে তোমার জীবনটা পাল্টে দিতে পারে। তুমি যার প্রতি বিশ্বাস রাখো, যে তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যে তোমার জীবনের নিয়ন্ত্রক, তার সাথে যোগাযোগ করো, তার সাথে কথা বলো। হ্যাঁ, এই পৃথিবীর অন্য যে কোনো মানুষের কাছে নয়, তার কাছে অনুরোধ করো, তিনি যাতে তোমার জীবনটা সঠিক সহজ করে দেয়। যদি জীবনে সমস্যার মাত্রা বেড়ে যায়, যদি জীবনে দুঃখের মাত্রা বেড়ে যায়, তাহলে তার কাছে বলো, যার প্রতি তুমি বিশ্বাস রাখো, যার প্রতি তোমার বিশ্বাস কাজ করে। তবে এটুকু গ্যারান্টি আমি দিতে পারি, যদি তুমি কম কথা বলো, যদি তুমি নীরব থাকার চেষ্টা করো, যদি তুমি চুপ থাকার চেষ্টা করো, তাহলে অন্যের কাছে তোমার গুরুত্ব বেড়ে যাবে, তোমার প্রতি মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে যাবে। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট, জীবনে অর্ধেকেরও বেশি সমস্যা হ্রাস পাবে। তাই তোমার কাছে অনুরোধ করব, একটু নীরব থাকার চেষ্টা করো, চুপ থাকার চেষ্টা করো, দেখবে জীবনটা সহজ হয়ে যাবে। হ্যাঁ, আমি বলছি জীবনটা সহজ হয়ে যাবে। মনে রেখো, নীরবতা এই পৃথিবীর যে কোনো সমস্যার সব থেকে সঠিক সমাধান, সব থেকে দীর্ঘস্থায়ী সমাধান। তাই অন্য কারো স্বার্থে নয়, নিজের স্বার্থে চুপ থাকতে শুরু করে দাও, নিজের স্বার্থে কম কথা বলার চেষ্টা করো। কথাগুলো ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।